আশা করি চিনতে পারছো তোমরা এই শাকটাকে কী শাক বলা হয়। এটা হচ্ছে বেথে শাক। এটা আমাদের শরীরের পক্ষে খুব উপকারী, বিশেষ করে শীতকালে শরীর গরম রাখতে খুব সাহায্য করে এই বেথে শাক। বেথে শাকের নানান রকম রেসিপি হয়। আজকে আমি তোমাদের সঙ্গে যেভাবে শেয়ার করব, চলো দেখিয়ে দিই। শুধু পাতাগুলো আমরা ব্যবহার করব, আর কিছু না। পাতাগুলো একটু বেছে নিতে হবে। শাকটা আমি বেছে ধুয়ে নিয়েছি। এটা কাটার কোনো প্রয়োজন নেই। অনেকে বেথুয়া শাকও বলে থাকেন, বেথুয়া শাক নামেও পরিচিত। আর কে কী নামে জানো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি বেথে শাক নামে জানি, বেথুয়াটাও জানি, কিন্তু আর কোনো নাম জানি না আমি। এই শাকটা ভীষণ উপকারী শরীরের জন্য। শীতকালে শরীর গরম রাখতে সাহায্য করে। এটা ডাল দিয়েও রান্না করা যায়, তবে আজকে আমি যেভাবে রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সিম্পলভাবে আমি রান্না করেছি। একটা কড়াই গরম করে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব, কারণ যে কোনো বাঙালি রান্না সর্ষের তেলে খেতে ভালো লাগে। অনেকে এই বেথুয়া শাক বা বেথে শাকটাকে কিন্তু ডালের দিয়েও রান্না করে থাকেন, তবে আমি তোমাদের পরে বেথে শাক আরেকভাবে রান্না করে দেখাবো। আজকে খুব সিম্পলভাবে আমি একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। এভাবে খেতে বেথে শাক খুব ভালো লাগে, বা বেথুয়া শাক। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তো আমি কিছু বড়ি ভেজে নিলাম। প্রথমে তেলটা গরম করে কতগুলো বড়ি ভেজে নেব। বড়িটা ভেজে তুলে নেব। দেখো বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। বড়িটা আমি তুলে নিলাম। এই তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি কালো জিরা। যারা কোনোদিন রান্না করোনি তারাও এত সহজ পদ্ধতিতে রান্না করে খেতে পারবে। দুটো শুকনো লঙ্কা। যেই এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, এর মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা কিছুটা আলু আর কুমড়ো। আলুটা দেখো ভাজা হয়ে গেছে অনেকটাই। এবার আমি অ্যাড করে দেবো এর মধ্যে শিম। শিমটা আমি এরকম সবাইকে একই রকম মাপের একই রকম করে কেটে রেখেছি। শিমটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। সামান্য একটু নুন যোগ করে দিলাম আমি, কারণ শাক তো কমে যাবে, তেলে নাড়াতে গিয়ে শাক কমে যায়, সেই জন্য আমি অল্প একটু নুন দিলাম প্রথমে। ফ্লেমটাকে অবশ্যই লোতে করে দেবে এই সময়। কিছুক্ষণ বাদে দেখো এটা চাপার ফলে আলুটা আর কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমরা এর সঙ্গে অ্যাড করব হচ্ছে কেটে রাখা বেগুন। কয়েকটা কাঁচা লঙ্কা আমি হাত দিয়ে ফাটিয়েই দিয়ে দিচ্ছি। তোমরা যদি লঙ্কা না দিতে চাও দিতে হবে না, কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর গন্ধ ছাড়ে এই শাকটার থেকে। অনেকটা পালং শাকের মতন খেতে লাগে। চাইলে তোমরা কেউ মূলও অ্যাড করতে পারো এর সাথে। বেগুনটা কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি শাকটা একটু একটু করে মিশিয়ে দেবো। শাকের পরিমাণটা অনেক বেশি দেখাচ্ছে, কিন্তু শাকটা কিন্তু মজে যাবে। অল্প অল্প করে মেশাবো আমি। আর নাড়তে থাকবো।
এবার আমি কিছুক্ষণ সময় একটু ঢাকা দিয়ে রাখবো যাতে শাকটা একটু তাড়াতাড়ি মজে যায়। কমে গেলে আমাদের এটা নাড়তে সুবিধা হবে। ফিরে এলাম, দেখো 2 মিনিট বাদে শাকটা কিন্তু দেখো নেমে গেছে অনেকটা। এবার আমাদের এটাকে মেশাতে সুবিধা হবে। এবার আমি এর মধ্যে স্বাদ মতন একটু চিনি যোগ করে দেবো। মিষ্টিটা শাকে দিতে হয় বা নিরামিষ রান্না দিলে টেস্টের একটা ব্যালেন্স থাকে, নাহলে শাকটা একটু খার লাগে। একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে। দিয়ে দিলাম একটু মিষ্টি। এই শাকটা যখন মজে আসবে সবার শেষে আমি এর মধ্যে নুন যোগ করব, কারণ নুনের পরিমাণটা শাকে বেশি হয়ে যেতে পারে। সেই জন্য শাক যখন একেবারে মজে আসবে তখন নুনটা যোগ করবে, তাহলে নুনটার ব্যালেন্স থাকে, নাহলে অনেক সময় নুন পোড়া হয়ে যায়। এখন কিন্তু ফ্লেমটা হাইতে করা আছে। শাক সব সময় হাই ফ্লেমেই রান্না করতে হয়, আর ঢাকা দিতে নেই, তাহলে কিন্তু শাকের রঙটা নষ্ট হয়ে যায়। অনবরত নাড়তে নাড়তে দেখো শাক থেকে যে জলটা বেরিয়েছিল ওটাও শুকিয়ে গেছে আর শাকটাও হয়ে গেছে। এই সময় আমি প্রয়োজন মতন একটু নুন যোগ করে দেবো। এতে নুনটা যে যার স্বাদ মতন দেবে, আর বড়িটাও যোগ করে দেবো। নুন থেকে একটু জল ছাড়বে শাকে দিলে। এবার এই জলটা আমরা শুকিয়ে নেব। কেউ চাইলে একটু ভিজা ভিজাও রাখতে পারো, আমি পুরোটাই শুকিয়ে নেব। তো আজকে শাকের রেসিপিটা যদি কারোর ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে এসে যেতে পারো কোনো নতুন বন্ধু থাকলে। বড়িটা অ্যাড করার পর আর নুনটা অ্যাড করার পর এবার আমি অ্যাড করে দেবো হচ্ছে কুচিয়ে রাখা ধনেপাতা। এটা অবশ্যই দেবে, দেখবে কত সুন্দর লাগবে খেতে। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।